দুটো খবর দেব হুগলি থেকে। পুরসুনায় বিজেপি প্রার্থী বিমান ঘোষ এগিয়ে রয়েছেন এবং জাঙ্গিপাড়ায় স্নেহাশিস চক্রবর্তী বিদায়ী পরিবহন মন্ত্রী এগিয়ে রয়েছেন। আবার বলছি, হুগলির পুরসুনায় বিজেপি প্রার্থী বিমান ঘোষ এগিয়ে আছেন, জাঙ্গিপাড়ায় স্নেহাশিস চক্রবর্তী বিদায়ী পরিবহন মন্ত্রী এ রাজ্যের, তিনি এগিয়ে রয়েছেন। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আরেকবার চলে যাব। সুমনদা, আপনি ঠিকই ধরেছেন। মানে জেলা ভিত্তিক যে ফলাফলগুলো আসছে তার মধ্যে উলটপুরাণ বাঁকুড়াতে ইতিমধ্যে দেখা গেছে। বাঁকুড়া শহর গতবার বিজেপি জিতেছিল, এবার কিন্তু প্রাথমিক ট্রেন্ড কিন্তু বলছে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। মানে কোচবিহার জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যে বিক্ষিপ্তভাবে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, তাতে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু স্থিতাবস্থা দেখতে পাচ্ছি। অর্থাৎ 2021 বা 2024 লোকসভা নির্বাচনের কনটেক্সটে এক ধরনের স্থিতাবস্থা দেখতে পাচ্ছি। যেমন মাথাভাঙাতে আমার কাছে এইমাত্র খবর যে বিজেপি কিন্তু এগিয়ে আছে, কোচবিহার উত্তরে বিজেপি এগিয়ে আছে, আবার একইভাবে গোয়ালপুকুরে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, চোপড়াতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। অর্থাৎ যদি আমরা জেলা স্তর ধরে আলোচনা করি তাহলে দেখব যে মোরললেস স্থিতাবস্থা। একমাত্র বাঁকুড়া জেলাতে কিন্তু একটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত নির্বাচনে বাঁকুড়াতে 8টা আসন বিজেপি পেয়েছিল, 4টা আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এবার কিন্তু মনে হচ্ছে যে প্রাথমিক যে মানে প্রবণতাগুলো আমরা বাঁকুড়া থেকে পাচ্ছি। একদম বিশ্বনাথ, আবার আপনার কাছে যাব। বাঁকুড়ার প্রবণতা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন। আমি দুটো একেবারে মাইক্রো লেভেলে বাঁকুড়ার দুটো কেন্দ্র বলি। ছাতনায় বিজেপি প্রার্থী স্বপন কুমার মণ্ডল এগিয়ে রয়েছেন, রায়পুরে বিজেপি প্রার্থী ঠাকুরমণি সোরেন এগিয়ে রয়েছে। একটা পারসেপশন ছিল, এক্সিট পোলেও দেখা গেছিল, ওপিনিয়ন পোলেও দেখা গেছিল বাঁকুড়া পুরুলিয়ায় বিজেপির আগের তুলনায়, এমনকি 2024 লোকসভার তুলনায়ও ভালো ফল করতে চলেছে। আবার বলছি, ইনিশিয়াল ট্রেন্ড কিন্তু বাঁকুড়ার ছাতনায় বিজেপি প্রার্থী স্বপন কুমার মণ্ডল এগিয়ে আছেন, রায়পুরে বাঁকুড়ারই বিজেপি প্রার্থী ঠাকুরমণি সোরেন এগিয়ে রয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ দা, না বলছি যে সুমনদা, হ্যাঁ, বাঁকুড়াতে কিন্তু 8-4 রেজাল্ট ছিল। যে যতটুকু প্রবণতা পাচ্ছি, দুটো সিট কিন্তু তৃণমূল কংগ্রেস আপাতত এগিয়ে আছে, যেমন বড়জোড়া কনস্টিটুয়েন্সিতে, আর একইভাবে আপনাকে বাঁকুড়া শহরের যে কনস্টিটুয়েন্সি, সেই জায়গা থেকে আমি বললাম যে আপাতত প্রাথমিক যে মানে ট্রেন্ড প্রতিনিয়ত পরিবর্তন হবে। ফলে সেই জায়গা থেকে বাঁকুড়াতে একটু সামান্য হলেও দুটো সিটের মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি আপনার সাথে একমত যে সারা রাজ্য জুড়ে যে ট্রেন্ড আমাদের কাছে আসছে, প্রতিনিয়ত আসছে, তাতে কিন্তু মানে 24-এর নির্বাচন, যে লোকসভা নির্বাচন যেখানে 90টা আসনে বিজেপি এগিয়েছিল, সেই 90টা আসনের মধ্যে হাত বদল হচ্ছে এমন খুব কমই পেয়েছি। আবার তৃণমূল কংগ্রেসের যে হাত বদল হচ্ছে বিরাট পরিমাণে, অন্তত প্রাথমিক মানে প্রাথমিক পর্যায়ে কিন্তু তা পাচ্ছি না। আপনারা জানেন 2024-এর কনটেক্সটে, লাস্ট নির্বাচনের কনটেক্সটে 190টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, 90টা আসনে বিজেপি এগিয়েছিল, আর বাম কংগ্রেস মিলে 12টা আসনে এগিয়েছিল। ফলে প্রাথমিক যে প্রবণতা সুমনদা পাচ্ছি, সেই যে আসনগুলোর প্রবণতা আমাদের কাছে আসছে, সেখানে কিন্তু একটা স্থিত অবস্থা আপাতত দেখতে পাচ্ছি। আরও সময়, আরও তথ্য আসবে, আরও বিভিন্ন কনস্টিটুয়েন্সির খবরাখবর যখন আসবে তখন দিতে পারবো। একই সাথে একদম আমি দ্রুত দর্শকদের বলবো, পূর্ব বর্ধমানের আউশ গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার এগিয়ে রয়েছেন এবং মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব চৌধুরী এগিয়ে রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।